আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনে কুরবানির ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আজকে আমরা জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে এক নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান দান করেছিলেন, যিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কুরআনুল কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া এবং এই সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ ও ঘটনা সুস্পষ্টভাবে উঠে এসেছে। কোরআনে ছেলে সন্তান লাভ ও কোরবানির ধারাবাহিক বর্ণনা এভাবে উঠে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, হে প্রভু, আমাকে এক সৎ ছেলে সন্তান দান করুন। সূরা সাফফাত আয়াত 100। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সহনশীল হিসেবে উল্লেখ করেন। সত্যিই হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সহনশীল, কেননা তিনি তার কথা ও কাজে মহান আল্লাহ তাআলার দেওয়া বিশেষণে নিজেকে রাঙিয়েছিলেন। সেই ঘটনাও উঠে এসেছে পবিত্র কুরআনে। অতঃপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এখন তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারী সহনশীল পাবেন। সূরা সাফফাত আয়াত 102। যখন পিতা ও পুত্র উভয়ে অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবাই করার জন্য শায়িত করলেন। সূরা সাফফাত আয়াত 103। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কোরবানির নির্দেশ পেয়ে যখন বাস্তবায়ন করলেন, তখন মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবে সৎ কর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত 105। মহান আল্লাহ তাআলা কর্তৃক কুরবানির এই নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার নৈকট্য অর্জনের এক মহা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। সূরা সাফফাত আয়াত 106। কোরবানির পশু মহান আল্লাহ তাআলার অপূর্ব দান। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জবাইয়ের জন্য তাৎক্ষণিক এক জন্তু পাঠিয়ে তা জবাই করার ব্যবস্থা করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দিলাম জবাই করার জন্য এক মহান জন্তু। কুরবানির ঘটনায় উত্তীর্ণ হওয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তির ঘোষণা দেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনইভাবে আমি সৎ কর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত 108 থেকে 110। সুতরাং মুমিন মুসলমানের কুরবানি হবে শুধু আল্লাহর জন্য। এটি তাকওয়া সমৃদ্ধ অন্যান্য ইবাদত। পরিশুদ্ধ নিয়ত ছাড়া মানুষের এই কুরবানি গ্রহণযোগ্য হবে না, কেননা কুরবানির পশু, রক্ত, গোশত কোনো কিছুই মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। মহান আল্লাহ তাআলা বলেন, এগুলোর গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা মহান আল্লাহর মহত্ব ঘোষণা করো, এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎ কর্মশালীদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। সূরা হজ আয়াত 37। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাকওয়া প্রদর্শনে কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানির মাধ্যমে প্রত্যেককে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।